আমাদেরকে জিজ্ঞেস করে যে তওয়াফ কেমনে করব, কেমনে তওয়াফ করব। আমরা বলি তওয়াফ এভাবে করতে হবে। আমি কোনো বসের আন্ডারে চাকরি করি, আমার স্যার কোনো কারণে আমার উপর নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। এখন আমি চিন্তা করলাম স্যারের সাথে সরাসরি মিট করব, সরাসরি সাক্ষাৎ করব। আমি স্যারের বাসায় গেলাম, ফোন দিতে কেমন লাগতেছে, ফোন দিলে এবার রাগ করে কিনা, ধমক দেয় কিনা, বাসার আশপাশ দিয়ে ঘুরতেছে, স্যার সিসি ক্যামেরাতে দেখতেছে, স্যার সিসি ক্যামেরাতে দেখতেছে ও কি করে। কিছুক্ষণ পর স্যার দেখলো যে না, সে তো আসছে, অনুতপ্ত হয়ে আসছে, সে ডাকতেছে এদিকে, কিরে কি জন্য আসছে, আচ্ছা সব মাপ। বাইতুল্লাহর সফর হলো এরকম, আমরা গুনাহগার, আমরা রবের ঘরের পাশ দিয়ে ঘুরতেছি, রব মাফ করে দেন, রব মাফ করে দেন, রব মাফ করে দেন। এভাবে রবের পাশ দিয়ে ঘুরতেছে। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে, এরপরে হাজীরা যেন মুজদালিফার মধ্যে যায়, ওখানে যেন আল্লাহর কাছে মাপ চায়। আপনি ঘোষণা দিয়ে দেন, নিশ্চিতভাবে সবাইরে রব মাফ করে দিয়েছে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চিত মাফ। এজন্য কিতাবের ভিতরে আসছে আরাফার ময়দানে কেউ মাপ চাওয়ার পরে আল্লাহ মাফ করে নেই, এই ধারণা রাখাও গুনাহ। আল্লাহ মনে হয় মাফ করে নেই। যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, তার ভিতরে এই শঙ্কা যেন না থাকে, মনে হয় আমি মাপ পাইনি। এই কোরআনের আয়াত প্রমাণিত করে, ওলামায়ে কেরাম তারা বুঝবেন, এখানে আল্লাহ পাক ইন্না বলেছেন তাকিদ দিয়ে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এরকম আশিকানা ইবাদতের জন্য আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের মেহেরবানিতে, আমারও নিয়ত আছে এবছর, আল্লাহ যদি কবুল করেন, এজন্য আমরা যারাই নিয়ত করেছি আল্লাহ পাক সকলের হজ যেন কবুল করে নেন। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো আর কি, এই বইয়ের ভিতরেই লেখা আছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, আর এই বইগুলো আমরা পরবর্তীতে পড়ে নিব।